রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে কিছুক্ষণ আগে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জামাতের আমিরের বাসায় ফেরার খবরাখবর রাখছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সোহাগ, অপারেশনের পরে আজ বাসায় ফিরে গেছেন ডক্টর শফিকুর রহমান, জামাত ইসলামের আমির। আমরা জানি তার শরীর আগের চেয়ে বেশ খানিকটা ভালো এবং এই কারণেই তিনি হসপিটাল থেকে বাসায় গিয়েছেন। আপনার কাছে কি তথ্য রয়েছে এই মুহূর্তে আমাদের দর্শকদের জানাবেন। হাসপাতালের ভিতরে জামাতের আমির এতক্ষণ অবস্থান করছিলেন। ঠিক কিছুক্ষণ আগে, আমি যখন আপনার সাথে কথা বলছি তার কিছুক্ষণ আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি ইউনাইটেড হাসপাতাল ছেড়েছেন এবং বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি আমাদেরকে জানিয়েছেন জামাতের আমিরের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। তিনি বাসায় বড়জোর 3 সপ্তাহের মতো বেড রেস্ট নেবেন এবং এরপরে তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। সেটি তার যে অপারেশনকারী ডাক্তার ছিল তিনিও, ডাক্তার শাহেদ, তিনিও একই কথা বলেছেন যে অর্থাৎ 1 মাসের মধ্যেই জামাতের আমির জনসম্মুখে আসতে পারবেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিছুক্ষণ আগেও ইউনাইটেড হাসপাতালের সামনে জামাতের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন তাকে স্বাগত জানানোর জন্য। যেহেতু ডাক্তারের তরফ থেকে জামাতের আমিরকে কথা বলা, কারোর সাথে কর্দমর্দন করা, এই ব্যাপারগুলোতে বিধিনিষেধ ছিল, সে কারণে জামাতের আমির উপস্থিত যে নেতাকর্মীরা ছিলেন তাদের সাথে কথা বলতে পারেননি কিংবা হাত মেলাতে পারেননি। তবে তিনি সবাইকে উদ্দেশ্য করে অভিবাদনের মতো করে তিনি হাত নেড়ে সবাইকে স্বাগত জানিয়েছেন এবং সবাই এখানে যারা নেতাকর্মীরা ছিলেন তারা তাকে স্বাগত জানাচ্ছিলেন, সেটি তিনি গ্রহণ করেছেন। এছাড়াও জামাত ইসলামের পক্ষ থেকে, জামাতের ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ এবং কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ডাক্তার তাহের যেটি বলছিলেন যে জামাতের আমির শারীরিক এবং মানসিক দুইভাবেই তিনি বেশ শক্ত অবস্থান রয়েছেন, বিশেষ করে তিনি মানসিক দিক থেকে বেশ শক্ত রয়েছেন। সে কারণেই ডাক্তাররা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই তিনি রিকভার করতে পারবেন। এই মাসেরই শুরুর দিকে অর্থাৎ 2 আগস্ট জামাতের আমিরের হার্টের অপারেশন হয়। এটিকে ওপেন হার্ট সার্জারি বলা হলো। মূলত ডাক্তাররা বলছে যে এটি একটি বাইপাস সার্জারি, ওপেন হার্ট সার্জারি সেটি তারা বলছেন না, তারা বলছেন যে এটি একটি বাইপাস সার্জারি। এর আগে 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় যে সমাবেশ ছিল সেই জাতীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি 2 বার স্টেজে বক্তৃতা দেওয়ার সময় ডাইস থেকে পড়ে গিয়েছিলেন। এরপরেই তাকে নিয়মিত চেক আপ করা হয়। সবশেষ যখন ইউনাইটেড হাসপাতালে তাকে এনজিওগ্রাম করা হয়, সেই এনজিওগ্রামে ধরা পড়ে তার হার্টে 5টি ব্লক রয়েছে। সেই ব্লকের ভিত্তিতে পরবর্তীতে পরিবার, দল সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তার অপারেশন করা হবে। প্রথম পর্যায়ে অপারেশনটি বিদেশে হওয়ার কথা থাকলেও জামাতের আমির এবং দলের পক্ষ থেকে দেশে অপারেশন করার সিদ্ধান্ত নেয় এবং সবশেষ ডাক্তাররা জানিয়েছেন যে তার অপারেশনটি সাকসেসফুল হয়েছে এবং তিনি এখন যথেষ্ট ভালো আছেন। এই ছিল আসলে ইউনাইটেড হাসপাতাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। তিনি এখন বাসায় যাচ্ছেন, বাসায় কমপ্লিট রেস্টে থাকবেন।